একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। আবারও ভাইরাল বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এই স্বতন্ত্র প্রার্থী শনিবার বিকালে সরাইল উপজেলার শাহবাজপুরে এক পথসভায় বলেছেন, ১৫ বছর হাল চাষ করলাম, বীজ দিলাম, ধান লাগালাম, ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তাহলে কেমন লাগে? আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আমার হাঁস আমার চাষ করা ধানই খাইব। রুমিন ফারহানা বলেন, আপনারা ভোট কেন্দ্র পাহারায় থাকবেন, একটা জাল ভোট যেন দিতে না পারে। আমার একটা হাঁসও যেন কোনো শিয়াল চুরি না করে। গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন। গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন। তিনি বলেন, এবার সাধারণ মানুষের প্রতীক, জনতার প্রতীক হলো হাঁস। এটা কোনো দলের প্রতীক নয়, কোনো বিশেষ গোষ্ঠীর প্রতীকও নয়। হাঁস মার্কা উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, সাহসের মার্কা, সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মার্কা। এর আগে গত কয়েকদিন আগে নিজ নির্বাচনী আসনের হিন্দু ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সরস্বতীর বাহনকে আমি খুব মায়া করি। ছোটবেলা থেকে আমি বাড়িতে রাজহাঁস পালি। সবাই খেয়াল রাখবেন, নির্বাচনে জাল ভোট দিয়ে আমার হাঁস চুরি করতে পারে। সেই বক্তব্যে তাকে আরও বলতে শোনা যায়, আমার ২০টি হাঁস ছিল, এর মধ্যে ৮টি হাঁস চুরি করে নিয়ে গেছে। আমি মামলা করে চোরকে ধরে জেলে দিয়েছিলাম, কিন্তু এইবার যেন আর আমার হাঁস চুরি না হয়। নির্বাচনী উঠান বৈঠকে দেয়া তার সেই বক্তব্যটিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এর আগে গেল ১৭ জানুয়ারি ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন রুমিন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রুমিন ফারহানার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন। তিনি ওই ম্যাজিস্ট্রেটকে বলেন, আমি শেষবারের মতো আপনাকে সতর্ক করে দিচ্ছি, আমি এ ধরনের কথা আর শুনতে চাই না। আপনি পারলে থামিয়ে দেন। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না। এ সময় তিনি বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখায়, খোঁজ নিয়ে দেখেন। ওই দিন ক্ষুব্ধ কণ্ঠে তিনি আরও বলেন, আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার। মাথায় রাখেন, যাদের কথায় এখন আপনারা চলছেন, শেখ হাসিনার সময় তারা কানে ধরে খাটের নিচে থাকতো। আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। এর পরদিন রুমিন ফারহানাকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওই ঘটনার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয়া হয়। নোটিশে তাকে জেলার প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। অন্যথায় তার অনুপস্থিতিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।